আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের লেকচার 5 এর উপর ক্লাস হবে। আর লেকচার 5 এ আমরা পড়বো হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স যেটা রয়েছে। আমরা জানি যে মিনিং এর ভিত্তিতে সেন্টেন্সকে যে কয় ভাগে ভাগ করা যায় সেই রূপান্তরগুলো আমরা আজকে শিখবো। আর আমরা অন্যান্য যে পার্টগুলো রয়েছে যেমন স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সকে ভাগ করা যেত সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেগুলি তোমাদের শর্ট সিলেবাসে নেই, তো এটা আমরা বাদ দিয়েছি। আর এর সাথে রয়েছে তোমাদের ডিগ্রি। আর ডিগ্রি, ভয়েস এবং হচ্ছে মিনিং অনুসারে সেন্টেন্সের যে 5টা প্রকার রয়েছে এগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। সো এর মধ্যে কিন্তু আমরা লেকচার 5 এবং 6 সাজিয়েছি। আজকে লেকচার 5 এ আমরা মিনিং এর উপর বেস করে সেন্টেন্সকে যে রূপান্তরগুলো রয়েছে সেগুলো আমরা শিখবো। সো আমরা তাহলে দেখে নিই আজকে আমাদের ক্লাসে কি কি কন্টেন্ট আলোচনা হতে যাচ্ছে। নাম্বার 1 হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি এবং এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তো এই পার্টগুলো হচ্ছে আমরা আজকের লেকচারের মাধ্যমে শিখবো। এবং আমরা প্রত্যেকটা নিয়ম শেখার পাশাপাশি আমরা কিছু প্র্যাকটিসও দিয়ে দিয়েছি, যে প্র্যাকটিসগুলো আমরা আজকের ক্লাসে সলভ করব যাতে তোমাদের জন্য অনেক অনেক বেশি বেনিফিটেড হয়। সো চলো শুরু করা যাক। আমরা নাম্বার 1 যেটা দেখতে পাচ্ছি যে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করার নিয়ম। আচ্ছা, নিয়ম নাম্বার 1 যেটা বা রুল নাম্বার 1, ইম্পারেটিভ থেকে আমরা অ্যাসার্টিভ করছি। দেখো, যদি প্লিজ কাইন্ডলি দিয়ে শুরু হয় এবং সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, ইউ আর রিকোয়েস্টেড টু, আর অ্যাফার্মেটিভে হবে হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু, আর নেগেটিভে হবে হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড নট টু। যদি তুমি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে চাও, তুমি দুইটা ওয়েতে করতে পারো। লাইক সেন্টেন্সটা যদি তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় বা হা বোধক সেন্টেন্স হয়, তুমি লিখতে পারো প্লিজ বা কাইন্ডলি এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু। এবং যদি সেটা নেগেটিভ বা না বোধক বাক্য হয় তবে তুমি সেখানে বলতে পারো ইউ আর রিকোয়েস্টেড নট টু। ওকে, তাহলে দেখে আসি, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি শব্দটি থাকে তাহলে সেই বাক্যটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে আমরা যেটা বলেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড টু, আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড নট টু, এবং বাকি অংশ লিখতে হবে। তাহলে আমরা দেখে আসি কয়েকটা প্র্যাকটিস। যে ইম্পারেটিভ সেন্টেন্স একটা ছিল, যেমন প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এইটা একটা অ্যাফার্মেটিভ বা হা বোধক বাক্য। তাহলে আমরা প্লিজ এর পরিবর্তে কি নিয়ে আসবো? ইউ আর রিকোয়েস্টেড টু, এরপর যা আছে তাই, যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। অনেক সহজ ভাইয়া এবং আপুরা, একটু খেয়াল করো পরেরটা, ডোন্ট টেল আ লাই প্লিজ। আবার আমরা প্লিজ দেখতে পাচ্ছি এবং ডোন্ট ভার্বের সাথে নট আছে, সাহায্যকারী ভার্বের সাথে আমরা দেখতে পাচ্ছি কি আছে, নট আসে। তো নট থাকলে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো? ইউ আর রিকোয়েস্টেড নট টু। তাহলে আমরা নিয়ে আসবো ইউ আর রিকোয়েস্টেড নট টু। বাকি ছিল হচ্ছে টেল এ লাই, টেল আ লাই। আমরা বসিয়ে দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে গেল, খুবই সহজ। আবার দেখতে পাচ্ছ কাইন্ডলি টেল মি ইওর মোবাইল নাম্বার। এখানে কাইন্ডলি এর পরিবর্তে আমরা কি লিখবো সেটা ডিপেন্ড করবে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। দেখো, টেল মি ইওর মোবাইল নাম্বার, এখানে কিন্তু কোনো ধরনের নেগেটিভিটি নেই, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা এখানে নিয়ে আসবো ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর যা ছিল তাই, টেল মি ইওর মোবাইল নাম্বার। এরপর দেখো আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্লিজ নেভার ফরগেট দ্য পারসন হু হেল্পস ইউ। এখানে প্লিজ নেভার ফরগেট, নেভার দেখে দেখতে বুঝতে পারছি যে আমরা এটা একটা নেগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স আমাদেরকে কি আনতে হবে? ইউ আর রিকোয়েস্টেড নট টু। তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু, এরপর যা ছিল তাই, ফরগেট দ্য পারসন হু হেল্পস ইউ। দারুণ ছিল। এরপরে দেখো রুল নাম্বার 2, স্টার্ট উইথ মেইন ভার্ব, সাবজেক্ট প্লাস শুড বা মাস্ট, তারপর হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করব? মেইন ভার্ব দিয়ে শুরু হলে প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, এরপর শুড অথবা মাস্ট নিয়ে আসবো, তারপর ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট নিয়ে আসবো। যেমন দেখো, গো টু দ্য ডক্টর, গো টু দ্য ডক্টর, এখানে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে আমরা, বা মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো আমরা সাবজেক্ট নিয়ে আসবো। এখানে সাবজেক্টটাকে মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কোনো সাবজেক্ট না থাকে সেখানে অ্যাকচুয়ালি ইউ লুকায় থাকে। কে থাকে? ইউ। কারণ ডু দ্য ওয়ার্ক মানে হচ্ছে ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করো। হ্যাঁ, কাজটা করো, এই যে করো, এখানে বুঝি যে কাজটা তোমাকে বলা হয়েছে, দ্যাট মিনস এখানে ইউ লুকায় থাকে। ভাইয়া এবং আপুরা একটু খেয়াল করো, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কাকে নিয়ে আসবো? ইউ। এরপর আমরা শুড বা মাস্ট নিয়ে আসবো। গো টু দ্য ডক্টর, আমরা বলবো ইউ শুড গো টু দ্য ডক্টর। ওকে, তাহলে হয়ে গেল। এরপর দেখো টেক কেয়ার অফ ইউর হেলথ, এই যে টেক কেয়ার অফ ইউর হেলথ, এটা ওয়ান কাইন্ড অফ সাজেশন। সো এখানে তুমি কিন্তু শুড নিয়ে আসলেই হবে। তাহলে ইউ শুড, তারপর যা ছিল তাই, টেক কেয়ার অফ ইউর হেলথ। এরপর অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে যদি অলওয়েজ একটা অ্যাডভার্ব
আর অ্যাডভার্ব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, অ্যাডভার্ব শুরুতে থাকলেও অ্যাকচুয়ালি তারপরে আমরা ধরে নিই এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, কারণ ঠিক পরপরই কি থাকে, ভার্ব থাকে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে ধরে নিয়ে, মানে সর্বদা সত্য কথা বলো। সত্য কথা বলো কাকে বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে। দ্যাট মিনস এখানেও কিন্তু ইউ লুকায় আছে। তো একটু খেয়াল করো যে এখানে আমরা সাবজেক্ট হিসেবে কাকে নিলাম, ইউকে নিলাম। ইউ শুড, এরপর অ্যাডভার্বটাকে আমরা অলওয়েজ মাঝখানে নিয়ে আসতে পারি, কারণ আমরা জানি যদি সাহায্যকারী ভার্ব আর মেইন ভার্ব একই সাথে সেন্টেন্সে থাকে, তবে আমাদের সাহায্যকারী ভার্ব শুড আর মেইন ভার্ব স্পিক এর মাঝখানে হচ্ছে অ্যাডভার্বটা ঢুকে পড়ে। তাহলে দেখো, ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ওকে, আমরা চলে যাই পরেরটাই, রুল নাম্বার 3, স্টার্ট উইথ ডু নট প্লাস মেইন ভার্ব। যদি ডু নট প্লাস মেইন ভার্ব দিয়ে শুরু হয় ভাইয়া, তাহলে সাবজেক্ট প্লাস শুড বা মায়াস্ট, তারপর আমরা নট নিয়ে আসবো, এরপর ভার্ব, তারপর অবজেক্ট। তার মানে হচ্ছে দেখো, ডোন্ট ব্রেক দ্য রুলস, ডোন্ট ব্রেক দ্য রুলস। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডু প্লাস নট ডোন্ট এটা দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা শুড বা মাস্টের পরে একটা নট নিয়ে আসবো, এরপর মেইন ভার্ব বসাবো। তাহলে দেখো, আগে সাবজেক্ট আনার কাজ আমাদের, ডোন্ট ব্রেক দ্য রুলস, তোমরা নিয়ম ভঙ্গ করো না, নিয়ম ভঙ্গ করো না তোমাকে বলা হয়েছে। আর সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট নাই, মানে ওখানে ইউ লুকায় আছে। সো আমরা সাবজেক্ট হিসেবে ইউ কিনে আসলাম, ইউ, তারপর আমরা বলবো শুড নট, যা ছিল তাই, ব্রেক দ্য রুলস। ওকে, ডোন্ট ফরগেট দ্য টাইম, ইউ ডোন্ট ফরগেট দ্য টাইম, এখানে ইউ শুড নটও দিতে পারো, আবার ইউ মাস্ট নটও দিতে পারো, ইটস অনলি আপ টু ইউ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ইউজ হিয়ার। দেখো ইউ, তারপর ডোন্টের জায়গায় আমরা বললাম মাস্ট নট, এরপর যা ছিল তাই, ফরগেট দ্য টাইম। ওকে, নেভার টেল আ লাই, এখানে নেভার টেল এ লাই ভাইয়া, এখানে দেখে বোঝা যাচ্ছে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ডু নট প্লাস মেইন ভার্ব দিয়ে শুরু হয় নাই, বাট ডু নট প্লাস মেইন ভার্বের জায়গায় অনেক সময় কি থাকতে পারে, নেগেটিভ অ্যাডভার্ব থাকতে পারে। তো এখানে নেভার দেখে বুঝে যাচ্ছি যে এটা ভাইয়া একটা নেগেটিভ সেন্টেন্স আছে ডু নট এর মতোই, তাহলে আমরা এখানেও নিয়ে আসবো ইউ মাস্ট নট, তারপর কি নিয়ে আসবো, টেলে লাই। ওকে, আমরা চলে যাই পরের নিয়মে। পরের নিয়মে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট উইথ লেট, অর্থাৎ যদি লেট দিয়ে শুরু হয় সেন্টেন্সটা আমরা কি করব, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দিয়ে শুরু হয়, তাহলে সেই বাক্যটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় শুড অথবা শুড নট এর সাহায্য নিতে হয়। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা নেই শুড, আর নেগেটিভ সেন্টেন্সে নেই শুড নট। যেমন হচ্ছে লেট আস রেসপেক্ট আওয়ার টিচার, অর্থাৎ লেট আস রেসপেক্ট আওয়ার টিচার। এইখানে আমাদেরকে কিন্তু সাবজেক্ট হিসেবে লেট আস থাকলে উইকে নিতে হবে, কারণ লেট আস মানে লেট আস, চলো কাজটা করা যাক বা চলো কাজটা করি, এখানে আমরা সবাই করি, সবার কথা বলা হয়েছে। এই আজ থেকে আমাদের সাবজেক্টকে কি নিয়ে আসতে হয়, সাবজেক্ট হিসেবে উইকে নিয়ে আসতে হয়। তাহলে উই, এবার লেট বাদ গেলে কি চলে আসে, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার, যা ছিল তাই। এরপর দেখো লেট হিম কাম ইন, এখানে দেখতে পাচ্ছ লেট হিম কাম ইন, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমরা লেট হিম মানে তাকে আসতে দাও, আমরা এখানে বলি কি, লেট হিমের জায়গায় আমরা সাবজেক্ট হিসেবে হি কে নিয়ে আসবো। তাহলে হি, লেট উঠে কি হয়ে যাবে শুড, হি শুড কাম ইন। এরপরে দেখো লেট হার লুক, লেট হার কুক এট নাইট, এখানে দেখো হার আছে, দ্যাট মিনস আমাদের সাবজেক্ট হিসেবে শি কে নিয়ে আসতে হবে, আর লেটের জায়গায় শুড নিয়ে আসবো, শি শুড কুক এট নাইট, হয়ে গেল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এবার নেগেটিভ সেন্টেন্স গুলোর ক্ষেত্রে কিভাবে কি করতে হয় একটু দেখে আসি। দেখো লেট হিম নট টাচ দ্য নাইফ, এই যে নেগেটিভ সেন্টেন্স, এটাকে আমরা কিভাবে করবো ভাইয়া, আমরা লেটের পরিবর্তে শুড নিয়ে আসছিলাম, এবার লেট নটের পরিবর্তে শুড নট নিয়ে আসবো। তাহলে হিমের জায়গায় আমরা হি কে বসাবো সাবজেক্ট হিসেবে হি, আর লেট নটের জায়গায় আমরা বলবো শুড নট, তাহলে হি শুড নট, তারপর যা ছিল তাই, টাচ দ্য নাইফ। লেট আস নট ব্রেক দ্য ট্রাফিক রুলস, এখানে আমরা আসের জায়গায় উই কে নিয়ে আসবো, যে উই লেটের জায়গায় হয়ে যাবে শুড, তাহলে উই নেগেটিভ যেহেতু ছিল, উই শুড নট, তারপর যা ছিল তাই, ব্রেক দ্য ট্রাফিক রুলস। লেট হিম নট ওয়েস্ট টাইম, এই জায়গাটাতে দেখো যে লেট হিম নট ওয়েস্ট টাইম, এই হিমটা তোমাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে হি, এবং লেটের জায়গায় হয়ে যাবে শুড, এরপর হচ্ছে নট, হি শুড নট ওয়েস্ট টাইম। ওকে, এরপর কিছু বোর্ড কোশ্চেন আমরা এই পার্ট থেকে প্র্যাকটিস করে দেখবো, যে আমরা আসলে যে নিয়মগুলো পড়লাম বোর্ডে এগুলা কাজে লাগবে কিনা, এটা অনেক বেশি জানা জরুরি। একটু দেখো, we must learn how to use computer, we must learn how to use computer, এই যে উই দেখে বোঝা যাচ্ছে এটা তোমাকে কি করতে বলা হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। এতক্ষণ তুমি ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করেছো, এখন তোমাকে বলছে যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইম্পারেটিভ করো। আর যখন তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করবা, তখন যদি দেখো যে উই আছে সাবজেক্ট হিসেবে, তারপরে মাস্ট লার্ন আছে কিংবা শুড লার্ন আছে, তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে উই মাস্ট লার্ন এর জায়গায় তুমি লেটস নিয়ে আসতে পারো। তো লেট আস,
ওকে, কি হয়ে যাবে লেট আস, কারণ উই দেখে বুঝে গেছে আমাদের অবজেক্ট কি ছিল, এরপরে আস ছিল, তাহলে লেট আস, তারপরে মাস্ট তো উঠে যাবে, মাস্টের পরে তো লেট চলেই আসছে, তাহলে লেট আস লার্ন, তারপর যা ছিল তাই, হাউ টু ইউজ কম্পিউটার। উই শুড গো টু ভিজিট ইট, উই শুড গো টু ভিজিট, এটাকে কি করতে বলছে, ইম্পারেটিভ। ইম্পারেটিভ করতে হলে আমাদেরকে যদি সাবজেক্ট হিসেবে উইকে দেখে আমরা চোখ বন্ধ করে লেটস নিয়ে আসবো বা লেটাস নিয়ে আসবো, লেট আস, শুড এর পরিবর্তে তো লেট চলেই আসছে, তারপর যা ছিল তাই, গো টু ভিজিট ইট। ওকে, আবার দেখো সো, তাহলে সোটা দিব, উই শুড ইউজ ইট ইন আওয়ার এভরিডে লাইফ, এটাকে ইম্পারেটিভ করতে বলছে, তাহলে আমরা কি বলবো, লেট আস, তারপরে মেইন ভার্ব থেকে শুরু করব, ইউজ ইট ইন আওয়ার এভরিডে লাইফ। ওকে, এবার দেখো উই শুড বি প্যাট্রিয়টস, এখানে ইম্পারেটিভ করতে বলছে, আবারও দেখো উই দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ করতে বললে আমরা লেট আস নিয়ে আসবো, লেট আস বি, শুডটা তো বাদ হয়ে যাবে, বি প্যাট্রিয়টস। ওকে, এরপরে দেখো সো উই শুড নেভার বি ডিসঅনেস্ট, এটাকে ইম্পারেটিভ করতে বলছে, তাহলে উই শুড আছে, আমরা বলবো সো লেট আস নেভার বি ডিসঅনেস্ট। ওকে, হয়ে গেল। এবার আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে পারি, অর্থাৎ একটা হায়াবোধক বাক্য কিভাবে আমরা না বোধক করতে পারি, সেটাই কিন্তু এইবারের এই অংশে আমরা জানবো এবং শিখবো। একটু খেয়াল করো, রুল নাম্বার 1, অনলি বা অ্যালোনের পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে নান বাদ বসে, আর কোনো পরিবর্তন হয় না। খুবই সহজ, অর্থাৎ আমরা অনলি বা অ্যালোন থাকলে এর পরিবর্তে আমরা কি বসাবো, নান বাট বসাবো। যদি ব্যক্তি থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, এখানে অনলি এর পরিবর্তে তুমি যখন নেগেটিভ করবে তখন অনলির পরিবর্তে জাস্ট নান বাট বসাই দাও, নান বাট হি ক্যান প্লে গুড ক্রিকেট, আর কোনো কিছু চেঞ্জ হয় না। দেখো অনলির জায়গায় জাস্ট নান বাট বসাই দিছি। এবার দেখো অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস তো ভাইয়ারা ব্যক্তি, তাই না, ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, তাহলে নান বাট তারপর দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই দ্য পোস্ট। এবার অনলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা অনলির জায়গায় আবার দে ব্যক্তি আছে, আমরা বলবো নান বাট দে ক্যান ডু দ্য ওয়ার্ক। ওকে, বস্তুর ক্ষেত্রে কিন্তু অনলি এর পরিবর্তে নাথিং বাট বসবে, যদি বস্তু হয় সেক্ষেত্রে কি বসবে, নাথিং বাট বসবে। আর তবে বয়সের ক্ষেত্রে অনলির পরিবর্তে কি বসবে, নট মোর দ্যান বসবে। তার মানে হচ্ছে ব্যক্তি হইলে আমরা কি বলবো, নান বাট, আর কোন একটা বস্তু বা বিষয় হইলে আমরা কি বলবো, আমরা নাথিং বাট বলবো, আর বয়স হইলে আমরা নট মোর দ্যান বলবো। আর কিচ্ছু চেঞ্জ হবে না যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই। দ্যাট মিনস অনলি হি হি ইজ অনলি 4, এখানে কিন্তু তার বয়সের কথা বলছে, তাহলে আমরা বলবো হি ইজ অনলি এর পরিবর্তে নট মোর দ্যান 4। ওকে, যেহেতু বয়স 4 বলা হয়েছে। দে হ্যাভ অনলি 2 কার্স, এখানে অনলির পরে দেখো 2 কার্স কয়টা আছে, দুইটা কার আছে, দুইটা বস্তু। দ্যাট মিনস আমাদেরকে এখানে কি ইউজ করতে হবে, আমাদেরকে নাথিং বাট ইউজ করতে হবে। দে হ্যাভ, দে হ্যাভ অনলির পরিবর্তে বলবো, আচ্ছা আমরা এখানে কিন্তু দে হ্যাভ নট মোর দ্যান 2 কার্স বলতে পারি, আবার কিন্তু এটাও বলতে পারতাম দে হ্যাভ নাথিং বাট, নাথিং বাট 2 কার্স বলতে পারতাম। দ্যাট মিনস আমাদের কার যেহেতু বস্তু, বয়স বলা হয় নাই, সো এখানে কিন্তু ওইটাও ইউজ করতে পারতাম। রুল নাম্বার 2 হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় সেটা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তুমি ক্যান নট বাট বসালে তারপর ভার্বের বেস্ট ফর্ম বসাও, আর ক্যান নট হেল্প বসাইলে তারপরে তুমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করো। এই নিয়মটা শুধু মনে রাখবা, এবং এটা কখন করবা, যখন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকবে। কি থাকবে, মাস্ট থাকবে, তখন তুমি নেগেটিভ করার সময় সেখানে দুইটা জিনিস বসাবে, একটা ক্যান নট বাট, ক্যান নট হেল্প। ওকে, দেখে আসি যে ইউ মাস্ট yield টু ইউর ফেট, এটাকে তোমাকে বলা হয়েছে যে প্রশ্নে নেগেটিভ করো। নেগেটিভ কেমনে করবা, ইউ মাস্টের জায়গায় বলবা ক্যান নট বাট, কি বলবা, ক্যান নট বাট, এরপর যা ছিল তাই, yield টু ইউর ফেট। ওকে, এবার দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল উই মাস্ট অবেই আওয়ার প্যারেন্টস, এখানে আবারও মাস্ট দেখতে পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি উই মাস্টের জায়গায় বলবো ক্যান নট বাট, এরপরে অবে আওয়ার প্যারেন্টস। তুমি কিন্তু আরেকটা জিনিস বসাইতে পারতে এখানে, সেটা হচ্ছে ক্যান নট
হেল্প যদি বসাতে তাহলে কিন্তু অবেইং হয়ে যেত। কি হইতো? অবেইং আওয়ার প্যারেন্টস। কজ ক্যান নট হেল্প এর পর ভার্বের সাথে আইএনজি বসে। ইউ মাস্ট কেয়ার দেম। তোমার অবশ্যই তাদেরকে কেয়ার করা উচিত। এখন দেখো যে মাস্টটা আছে, মাস্টের পরিবর্তে নেগেটিভ করতে গেলে কি বসাবা? ক্যান নট হেল্প, কেয়ারের জায়গায় হয়ে যাবে কেয়ারিং দেম। ওকে, যখন তুমি হেল্প বসাবা তখন ভার্বের সাথে আইএনজি বসাই দিবা। ওকে, এবার দেখো এভরি কে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, আর এভরি এর পরের শব্দটা বসে, আর বাট তারপরে প্লাস যা ছিল সেন্টেন্সের বাকি অংশ তাই বসাইতে হবে। দ্যাট মিন্স আমাদেরকে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাইতে হবে, আর এভরি এর পরে যে শব্দটা থাকবে সেটা বসাইতে হবে, এরপর একটা বাট নিয়ে আসতে হবে, এরপরে যা আছে তাই। দ্যাট মিন্স এভরিওয়ান হেটস এ টেররিস্ট। তাহলে এভরিওয়ান, এভরি এর পরিবর্তে আমি কি বসাবো? দেয়ার ইজ নো, আর অন ছিল যেহেতু ওয়ান কে বসালাম এভরি পরের অংশ, তাহলে দেয়ার ইজ নো ওয়ান, তারপর একটা বাট আসবে, বাট এরপর যা আছে তাই, হেটস এ টেররিস্ট। ওকে, রুল নাম্বার 4। রুল নাম্বার 4 হচ্ছে যদি অ্যাজ সুন অ্যাজ যুক্ত একটা সেন্টেন্স থাকে তাহলে ওটাকে আমরা কিভাবে নেগেটিভ করব। নেগেটিভ করার সময় সেন্টেন্সগুলোকে আমরা একটা নো সুনার হেড নিয়ে আসবো শুরুতেই, তারপরে নো সুনার হেডের পরে আমরা সেন্টেন্সের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা বসাবো, এবং সাবজেক্টের পরে আমরা যে ভার্বটা ছিল এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা আমরা যেটাকে V3 বলতাম সেটা বসাবো। এরপর আমরা সেন্টেন্সে যদি বাকি অংশ থাকে সেখানে বসানোর পর যে কমাটা থাকে অ্যাজ সুন অ্যাজ এর মধ্যে, সেই কমার জায়গায় আমরা একটা দেন বসাবো। এরপর দ্বিতীয় বাক্য যেভাবে ছিল ঠিক সেভাবে লিখলেই হয়ে যাবে। তাহলে দেখা যাক যে অ্যাজ সুন অ্যাজ হি সউ দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা নিয়ে আসবো নো সুনার হ্যাড, এরপর যে সাবজেক্ট হি ছিল সেটা বসিয়েছি, এন্ড যে সটা ছিল ভার্ব এটার আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বা সিন বসিয়ে ফেললাম, হি সিন দ্য টাইগার, এরপর কমার জায়গায় আমরা দেন বসালাম, হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে যা ছিল ঠিক তাই বসিয়ে ফেলেছি। এরপরে দেখো আরেকটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এরকম আমরা নেগেটিভ করছি, as soon as the boy saw the police he ran away. In the same way as soon as এর জায়গায় আমরা লিখলাম যে as soon as এর জায়গায় লিখলাম হচ্ছে no sooner had, এরপর the boy সাবজেক্ট যা ছিল তাই লিখলাম, saw এর জায়গায় seen লিখলাম, the police এবার আমরা কমার জায়গায় একটা দেন নিয়ে আসলাম, এরপর যা ছিল তাই he ran away। ঠিক এইভাবে কিন্তু আমরা একটা as soon as যুক্ত সেন্টেন্সকে আমরা নেগেটিভ করে ফেলতে পারি no sooner had দিয়ে। ওকে, রুল নাম্বার 5 হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সে অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হবে, এবং নেগেটিভ ওয়ার্ডের পূর্বে আমরা নেগেটিভ এর পূর্বে একটা নট বসাতে হবে, বাকি সবই ঠিক থাকবে। যেমন হি ইজ আ গুড ম্যান, আমরা এইখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দুইটা রূপ থাকে জানি, একটা অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন নেগেটিভ করব তখন আমরা যদিও আমরা একটা নট নিয়ে আসছি নেগেটিভিটি বোঝানোর জন্য, কিন্তু আমাদের মিনিং কিন্তু কোনো চেঞ্জ হওয়া যাবে না। তার মানে হচ্ছে আমরা যদি কখনো সাহায্যকারী ভার্বের সাথে একটা নট বসিয়েই ফেলি নেগেটিভ করার জন্য, তাহলে আমাদের যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটার কিন্তু বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে পাশে। যেমন হি ইজ আ গুড ম্যান, এটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? নেগেটিভ করার জন্য আমরা একটা ইজ এর পরে নট নিয়ে আসলাম, হি ইজ নট এ, এবার গুড এর জায়গায় আমরা ব্যাড বসিয়ে দিলাম, হি ইজ নট আ ব্যাড ম্যান। দেখো হি ইজ এ গুড ম্যান মানে সে একজন ভালো মানুষ, হি ইজ নট এ ব্যাড ম্যান মানে সে খারাপ মানুষ নয়, খারাপ মানুষ নয় মানে তো ভালো মানুষ, অর্থাৎ একই রকম হয়ে যাচ্ছে, মিনিং এরকম একই থাকবে, তারপরেও কি হবে? একটা নট আসবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন দেখো রাকিব ইজ অ্যান অনেস্ট বয়, এই শব্দটাকে যদি এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে রাকিব ইজ নট অ্যান অনেস্ট ম্যান ছিল, তাহলে এ অনেস্টের জায়গায় কি হয়ে যাবে? ডিসঅনেস্ট হয়ে যাবে, বিপরীত শব্দ ডিসঅনেস্ট বয়। এখন মজার ব্যাপার হচ্ছে অনেস্ট যেহেতু ভাওয়েল উচ্চারিত হয় জন্য এর আগে অ্যান আসে, কিন্তু ডিসঅনেস্ট ডি আছে, এটা একটা কনসোনেন্ট সাউন্ড, এজন্য আমরা একটা এ নিয়ে আসছি। ওকে, দিস ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ, দিস দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ। দেখো এক্সট্রা অর্ডিনারি শিপকে এর বিপরীত শব্দ যদি আমরা বসাই তাহলে এটা অর্ডিনারি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন দেখে আসি রুল নাম্বার 6। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে জাস্ট নেভার বসাবো, এবং অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ রূপ বসাবো, অর্থাৎ যে শব্দটা ছিল ওটার বিপরীত শব্দ আমরা বসাই দিব। এখন দেখো যে হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে আমরা হি ওয়াজ অলওয়েজ এর জায়গায় বলবো নেভার, পাংচুয়াল এর বিপরীত শব্দ বসাই দিব লেট, হি ওয়াজ নেভার লেট। এবার দেখো আই অলওয়েজ টেল ট্রুথ, আই অলওয়েজ এর জায়গায় বলবো নেভার টেল, এরপর ট্রুথের জায়গায় বলবো লাই, আই নেভার টেল লাই। ওকে, এবার দেখে আছো যে রুল নাম্বার 7 সুপারলেটিভ ডিগ্রি যুক্ত
অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ কিভাবে করতে হবে। সুপারলেটিভ ডিগ্রি তোমরা চেনো যে ইএসটি বা মোস্ট যুক্ত থাকে, ওটাকে কিভাবে আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে পারি, একটা অ্যাফার্মেটিভকে কিভাবে নেগেটিভ করতে পারি এই ধরনের সেন্টেন্সকে একটু দেখো। নো আদার, তারপর হচ্ছে সুপারলেটিভের পরের অংশ, এরপর হচ্ছে ভার্ব, তারপর অ্যাজ সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্মটা বসাবো, তারপর হচ্ছে আরেকটা অ্যাজ, এরপর প্রদত্ত সাবজেক্ট, যেমন হচ্ছে হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, হি ইজ দ্য বেস্ট, এখানে দেখতে পাচ্ছি দ্য বেস্ট, তার মানে একটা সুপারলেটিভ ডিগ্রি আছে। আর সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সব সেন্টেন্সকে যদি আমরা একটা নেগেটিভ করতে চাই, তাহলে আমরা দেখি কি আনতে হবে, আমাদেরকে শুরুতেই নো আদার আনতে হবে। তাহলে নো আদার, এবার ব্যাটসম্যান, এরপর যা ছিল তার নোটস, নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম, এরপর ভার্বটা নিয়ে আসবো ইজ, এই যে আমরা বলেছিলাম যে ভার্বটা নিয়ে আসবো, তাহলে ইজ নিয়ে আসলাম। এরপর অ্যাজ, এবার দ্য বেস্ট, এই সুপারলেটিভ ডিগ্রিটার পজিটিভ ফর্ম, দ্য বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে অ্যাজ গুড অ্যাজ, অ্যাজ গুড অ্যাজ। এরপর হচ্ছে হি এর অবজেক্টিভ ফর্ম, নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ, আমরা এখানে হি বসাবো, কারণ আমরা জানি যে পজিটিভ ডিগ্রি শেষে কি বসে, হিম না, বসে হচ্ছে হি। ওকে, এবার দেখো ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাও দেখতে পাচ্ছি দ্য বেস্ট, তাহলে আমরা শুরুতে নিয়ে আসবো হচ্ছে নো আদার, এবার হচ্ছে বয় ইন দ্য ক্লাস, এরপর কি হবে নো আদার বয় ইন দ্য ক্লাস। আমাদের যদিও এখানে ইউ ইউ এর সাথে আর ছিল, কিন্তু নো আদার বয় ইন দ্য ক্লাসের সাথে কি হবে, ভার্ব ইজ হয়ে যাবে, ইজ। এবার দ্য বেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে অ্যাজ গুড অ্যাজ, এরপর ইউ ছিল, ইউ বসিয়ে দিয়েছি, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, এভাবে কিন্তু আমরা নেগেটিভ করতে পারি। এবার রুল নাম্বার 8 দেখো, দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে যদি নেগেটিভ করতে চাই, আমাদেরকে নো আদার, তারপর কি আনতে হবে, এরপর হচ্ছে এনি আদার, অল আদারের পরের অংশ বসাতে হবে, নো আদারের পরে এনি আদার বা অল আদারের পরে যে অংশটা ছিল ওইটা বসাবো, তারপর ভার্ব বসাবো, এরপর সো বা অ্যাজ, আবার কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম আবার অ্যাজ, এরপর প্রদত্ত সেন্টেন্সটা সাবজেক্ট বসিয়ে ফেলবো। এবার দেখো হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, আমরা দেখতে পাচ্ছি যেখানে কি আছে, যে দ্যান এনি আদার আছে, দ্যান এনি আদার, তাহলে আমরা কি বলবো নো আদার, এরপর বয় ইন দা, নো আদার, এরপর বয় ইন দ্য ক্লাস, তারপর হচ্ছে ভার্ব ছিল ইজ, বসালাম নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, বেটারের আমরা যে পজিটিভ ডিগ্রি অ্যাজ গুড অ্যাজ এটা বসালাম, এরপর হচ্ছে যে সাবজেক্টটা ছিল এটা আমরা বসালাম নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এখানে আমরা সাবজেক্টিভ ফর্ম বসাবো, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু আমাদের এখানে সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে। দেখো ঢাকা ইজ বিগার দ্যান অল আদার সিটিজ ইন বাংলাদেশ, তাহলে আমরা দেন অল আদার যেহেতু আছে, আমরা শুরুতে একটা নো আদার নিয়ে আসলাম, নো আদার, এই দেখো দেন অল আদারের পরে যদিও সিটিজ হইতো, কিন্তু নো আদারের পরে সিটি হবে, এটা একটু মাথায় রাখতে হবে, নো আদারের পর সিঙ্গুলার হবে, নো আদার সিটি ইন বাংলাদেশ, তারপর কি হবে, যেহেতু সিটি ছিল ওই জন্য ইজ হবে, ইজ অ্যাজ বিগ অ্যাজ, বিগারের পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাজ গুড অ্যাজ, এরপর ঢাকা ছিল ঢাকা। সো এইভাবে আমরা নেগেটিভ করতে পারি। রুল নাম্বার 9 হচ্ছে দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে আমরা যদি নেগেটিভ করতে চাই সেটা কিভাবে করতে হবে, দেনের শেষের অংশ প্রথমে বসে যাবে এবং ভার্বের টেন্স এবং পার্সন অনুযায়ী নট, তারপর হচ্ছে আমরা যে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্মটা আছে ওইটা বসাবো অ্যাজ, তারপর পজিটিভ ফর্ম অ্যাজ, এরকম, এরপর হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টে বসাবো, যেমন হি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ, দ্যান থাকলে আমরা কি বসাবো, আমরা দ্যানের শেষের অংশ প্রথমে বসাবো, তাহলে দেন আছে, এরপরের অংশ ইউ, তাহলে ইউ, এবার এরপর আমরা কি বসাবো, ভার্ব বসাবো, তাহলে ইজ ছিল, আমরা ইউ এর সাথে আর বসাই দিব সাবজেক্ট অনুযায়ী ইউ আর, তারপর হচ্ছে আমরা একটা নট নিয়ে আসবো, ইউ আর নট, এবার আমরা চাইলে অ্যাজ স্ট্রং অ্যাজ দিতে পারি অথবা সো স্ট্রং অ্যাজ দিতে পারি, কারণ আমরা যদি সো আসে হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সো দুইটা দিলে এখানে কারেক্ট। এরপর যে সাবজেক্টটা ছিল ওইটা আমাদেরকে এখানে বসাতে হবে, ইউ আর নট অ্যাজ গুড অ্যাজ হি, এখানে কিন্তু কোনোভাবে হিম হবে না, আমি বারবার কারেকশন করে দিচ্ছি, এই জন্য একটু টাইপিং মিস্টেক হয়েছে। এনিহাউ আমাদেরকে কি ইউজ করতে হবে, হি ইউজ করতে হবে, কারণ আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রিতে শেষে গিয়ে সবসময় কি বসে, সাবজেক্টিভ ফর্ম বসে। দেখো আই অ্যাম টলার দ্যান ইউ, এই দ্যানের পরের যে অংশটা আছে এটা কিন্তু আমাদেরকে শুরুতে নিয়ে আসতে হবে, তাহলে ইউ, তারপর ভার্বটা বসাতে হবে, ইউ এর সাথে আর বসে ইউ আর, এবার নট আসবে একটা, আমরা বলেছিলাম নট আসবে, তাহলে ইউ আর নট অ্যাজ টল, কম্পারেটিভ ফর্মের পজিটিভ ফর্ম ডিগ্রি হচ্ছে টলের পজিটিভ ফর্ম হচ্ছে অ্যাজ টল অ্যাজ, এবার আই, ইউ আর নট অ্যাজ টল অ্যাজ আই হবে, সাবজেক্টিভ ফর্ম হবে শেষে। ওকে, এবার দেখো রোল নাম্বার 10, অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে যদি আমরা নেগেটিভ করতে চাই তবে কি করতে হবে, সেটা হচ্ছে অ্যাজ এর পরিবর্তে নট লেস এবং শেষের অ্যাজ এর পরিবর্তে দেন বসবে। দ্যাট মিনস হচ্ছে রবি অ্যান্ড রাহাত ওয়ার অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব, তাহলে ওয়ার পর্যন্ত ঠিক থাকবে, প্রথমটার
প্রথম অ্যাজের পরিবর্তে হয়ে যাবে নট লেস স্ট্রং, এবার অ্যাজ এর জায়গায় হয়ে যাবে দেন রাকিব। ওকে, দেখো হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, তাহলে প্রথম অ্যাজ এর জায়গায় হয়ে যাবে হি ইজ নট লেস গুড অ্যাজ, জায়গা হয়ে যাবে দেন হি ইজ নট লেস গুড দেন ইউ। ওকে, এন্ড দিস ইজ দ্য ওয়ে। এন্ড রুল নাম্বার 11 হচ্ছে লেস দেন, লেস ডট দেন যুক্ত সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই, লেসের জায়গায় নট অ্যাজ হয়ে যাবে এবং দেনের জায়গায় অ্যাজ হবে। যেমন হচ্ছে হি ইজ লেস আগলি দেন ইউ সেইড। ওকে, তাহলে আমরা লেসের জায়গায় কি বসাই দিব, নট অ্যাজ, হি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ, দেনের জায়গায় হয়ে যাবে অ্যাজ ইউ সেইড। ওকে, এবার অ্যাফার্মেটিভ কে যদি নেগেটিভ করতে চাই, ধরুন আরো একটা সেন্টেন্স আমরা দেখে আসি যে ইউ আর লেস, লেসের জায়গায় কি হয়ে যাবে, নট অ্যাজ হয়ে যাবে, ইউ আর নট অ্যাজ, গুডের জায়গায় গুডই থাকবে এবং দেনের জায়গায় অ্যাজ হয়ে যাবে, তাহলে ইউ আর নট অ্যাজ গুড অ্যাজ হি সেইড, হি সেইড। ওকে, হয়ে গেল। এবার দেখো টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি। এই টু ডট ডট টু এর জায়গায় আমরা সো ডট ডট সো বসাবো এবং টু এর পরে যে অ্যাডজেক্টিভটা ছিল বা অ্যাডভার্বটা ছিল সেটা বসাবো। এবার হচ্ছে আমরা দ্যাটটা বসাবো, দ্যাট মিন্স আমাদের টু এর জায়গায় বসবে সো, আর এই টু এর জায়গায় বসবে হচ্ছে দ্যাট, তারপর পুনরায় একটা সাবজেক্ট বসবে, এরপর টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসবে, তারপর টু এর পরের অংশ, যেমন হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক, তার মানে আমরা টু এর জায়গায় বলতে হবে হি ইজ সো উইক, টু এর জায়গায় বলতে হবে দ্যাট, আবার সাবজেক্টটা আসবে হি, এই যে হি আবার চলে আসলো। এবার যেহেতু আগেরটা প্রেজেন্ট টেন্স ছিল, আমাদেরকে এখানে ক্যান নট নিয়ে আসতে হবে, এখানে পাস্ট হলে আমরা কুড নট নিয়ে আসবো, তাহলে হি ক্যান নট, তারপর যা ছিল তাই ওয়াক। ওকে, এবার দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর উদাহরণে আরো একটা, দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক আউট, তাহলে আমরা এখানে বলবো সো ডিফিকাল্ট ফর মি, তারপরে এই টু এর জায়গায় বলবো হচ্ছে দ্যাট, আবারও সাবজেক্ট চলে আসবে, তাহলে কি হবে, আমার জন্য কঠিন ছিল, তাহলে আই কে সমাধান করতে পারি না আই, এবার ক্যান নট হবে নাকি কুড নট হবে এটা বুঝে যাবে আগেরটা দেখে, যেহেতু ওয়াজ ছিল পাস্ট, এই জন্য আমরা বলবো কুড নট, তারপর ওয়ার্কআউট, কুড নট ওয়ার্কআউট হয়ে গেল। এবার আমরা ডিরেকশন অনুযায়ী কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করি, দেখি কি আমাদের কাছে কেমন সহজ মনে হয়। এভরিবডি বিকামস গ্ল্যাড টু গেট ফ্লাওয়ার্স, এটাকে বলছে নেগেটিভ করো, তাহলে এভরিবডি আমরা কি বলবো, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো, এরপর বডি ছিল বডি বসালাম, দেয়ার ইজ নো বডি। এরপর আমরা কিন্তু ঠিক এই নিয়মটার মধ্যে কিন্তু দেখিয়েছিলাম একদম ফার্স্টে যে এভরি যুক্ত শব্দকে নেগেটিভ করতে হলে এভরি দেয়ার ইজ নো, তারপর হচ্ছে একটা বাট আসবে, এরপর প্রযুক্ত সেন্টেন্সের বাকি অংশ। হ্যাঁ, তো এইটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, আমরা দেখতে পাচ্ছি যে এটা এসেছিল অলরেডি বরিশাল বোর্ড 2022 সালে, একদম ভেরি রিসেন্টলি, তো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে দেয়ার ইজ নো বডি, এবার একটা কি আসবে বাট, তারপর যা ছিল তাই, বিকামস glad to get flowers. Okay, the army killed Timur's all soldiers, the army killed Timur's all soldiers, এটাকে বলছে নেগেটিভ করো, তাহলে আমরা এটাকে কিভাবে নেগেটিভ করতে পারি, the army killed, হ্যাঁ, এটাকে নেগেটিভ কিন্তু আমরা কয়টা ওয়েতে করতে পারি, all soldiers বলছে, আমরা বলতে পারি তোমরা আরেকটা বিষয় মাথায় রাখবা, যদি এই ধরনের কোনো সেন্টেন্স তোমরা পাও যে দেখা যাচ্ছে যে কোনো ধরনের ডিগ্রির মধ্যে পড়েনি, কিংবা কোনো ধরনের দেখা যাচ্ছে যে তুমি ওখানে হিন্টস পাচ্ছ না, যে এরকম অনলি বা অ্যালোনের মতো, সো সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো যে তুমি দেখা গেছে একটা তোমাকে বলছে নেগেটিভ করতে, নেগেটিভ করতে বলা হয়েছে, তার মানে নাবোধক হইলেই হয়েছে, নাবোধক তুমি চাইলে একটা প্রশ্নবোধকও করতে পারো, এটাকে চাইলে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সিং গিয়েও নেগেটিভ করতে পারো। দ্যাট মিন্স আমরা এরকম কিন্তু বলতে পারি যে কিল যেহেতু আছে আমরা ডিডেন্ট নিয়ে আসতে পারি, তবে অবশ্যই অ্যাফার্মেটিভ থাকলে সেটা নেগেটিভে করতে হবে, যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমাদের এরকম ডিডেন্ট দ্য আর্মি, এবার কিল হয়ে যাবে ডিডেন্ট দ্য আর্মি কিল টাইমুরস অল সোলজার্স। তো এই যে আমাদের একটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল, কিন্তু এনিহাও আমাদের একটা নেগেটিভিটি চলে আসলো, যার কারণে এটা কিন্তু আমাদের সঠিক বলে গণ্য হবে। আবার দেখো হি ডিড নট ডিসগাইজ হিমসেলফ অ্যাজ আ রিচ ট্রাভেলার টু সার্ভাইভ। ওকে, হি ডিড নট, এটাকে বলছে অ্যাফার্মেটিভ করো, তাহলে ডিড নট ডিসগাইজ হিমসেলফ অ্যাজ আ রিচ ট্রাভেলার টু সার্ভাইভ, এখানে তুমি দিতে পারো
ডিড নটের জায়গায় হি নট ডিসগাইজড, তাহলে আমরা দিতে পারি হি, আমরা যে মূল ভার্বটা ছিল সেটার পাস্ট ফর্ম বসাতে পারি এবং বিপরীত শব্দ বসাতে পারি হি guised himself as a rich traveler to survive. ভাইয়া একটু পজ করলে মনে হয় ভালো হইতো, এটা নিয়ে কনফিউশন আছে। হ্যাঁ, অ্যান্সারটা নিয়ে। হ্যাঁ ভাই, আবার পজ করে দিব। এরপরের সেন্টেন্সটি দেখো যে হি ডিড নট ডিসগাইজ হিমসেলফ অ্যাজ আ রিচ ট্রাভেলার টু সার্ভাইভ, এটাকে করতে বলা হয়েছে অ্যাফার্মেটিভ। তার মানে তুমি ডিড নটটাকে বাদ দিয়ে ডিসগাইজড করে ফেলতে পারো পাস্ট হিসেবে, যে হি ডিসগাইজড হিমসেলফ, মানে সে তার নিজেকে ডিসগাইজড করেছে অ্যাজ রিচের জায়গায় বিপরীত শব্দ হয়ে যাবে পোর ট্রাভেলার টু সার্ভাইভ। এটার মিনিং দেখো ঠিকই থাকছে, যে যে বলছিল নিজেকে ডিসগাইজড করেনি অ্যাজ এ রিচ ট্রাভেলার টু সার্ভাইভ, আর আমি এটাকে বলেছি নিজেকে ডিসগাইজ করেছে একটা পোর ট্রাভেলার হিসেবে টু সার্ভাইভ। তার মানে কি হচ্ছে, মিনিংটা কিন্তু মিলে যাচ্ছে, আমাদের নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ হয়ে গেল। আবার দেখো কম্পিউটার ইজ এ ব্লেসিং অন আর্থ, তার মানে কম্পিউটার যেহেতু পৃথিবীতে একটা ব্লেসিং, এটা কিন্তু একটা কি নয়, কার্স নয়, তুমি এভাবে লিখতে পারো কম্পিউটার ইজ নট এ কার্স, মানে কি নয়, অভিশাপ নয়, অন আর্থ। এর থেকে আরো সুন্দর হয়, এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি যে ইজেন্ট কম্পিউটার, এটা যদি আমাদের প্রশ্নবোধক হয়ে যাবে কিন্তু নেগেটিভ হয়ে যাবে এনিহাউ। ইজেন্ট কম্পিউটার এ ব্লেসিং অন আর্থ। দেখো দুটাই কিন্তু আমাদের কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, দুইটা ওয়েতেই কিন্তু আমরা করতে পারি। এন্ড এইবার আমরা আরো কিছু বোর্ড কোশ্চেন তাহলে আমরা আজকে যতগুলো নিয়ম পড়লাম তার মধ্যে একটু সলভ করি। তো ইট ইজ আ মেগা প্রজেক্ট, এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইট ইজ নট আ, এই মেগা এর বিপরীত শব্দ আমরা টিনি বসাই দিতে পারি, টিনি প্রজেক্ট। ওকে, টিনি প্রজেক্ট। এরপরে দেখো দেয়ার কন্ট্রিবিউশন উইল নেভার বি ফরগেটেন, এটাকে আমরা অ্যাফার্মেটিভ করতে বলছি ভাই, নেভার বি ফরগেটেন আছে, দ্যাট মিন্স নেভারের পরিবর্তে আমি যদি অলওয়েজ বসাই দেই আর এটা যদি বিপরীত শব্দ বসাই দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি দেয়ার কন্ট্রিবিউশন will always be, forgotten এর বিপরীত শব্দ হচ্ছে remembered, তার মানে এটা কিন্তু আমরা লিখতে পারি। দেখো বাই টেকিং প্রপার স্টেপস উই ক্যান ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, এটাকে নেগেটিভ করতে বলছে। আমরা এই বাই যুক্ত শব্দগুলোকে যদি আমরা সেন্টেন্সগুলোকে যদি নেগেটিভ করতে চাই আমরা দিতে পারি উইদাউট টেকিং প্রপার স্টেপস উই, এবার আমরা ক্যান নট improve their condition. ওকে, এবার দেখো তারপর ইনফ্যাক্ট ইট ইজ আ ব্লেসিং অফ সায়েন্স, ইনফ্যাক্ট ব্লেসিং অফ সায়েন্স, এটাকে আমরা করতে পারি যেভাবে নেগেটিভ করতে বলছে এবং কোনো ধরনের মিনিং চেঞ্জ করা যাবে না, তাহলে আমরা বলতে পারি ইনফ্যাক্ট ইট ইজ নট আ ব্লেসিং এর জায়গায় কার্স বলতে পারি, যে কার্স অফ সায়েন্স, জাস্ট উল্টাই দিলে হয়ে গেল। এবার দেখো যে অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, এই অনলি থাকলে আমরা কি বলতাম, আমরা বলতাম হচ্ছে যদি ব্যক্তি থাকে তাহলে নান বাট, তাহলে আমরা বলতে পারি যে নান বাট, তারপর যা ছিল তাই ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। ওকে, এবার দেখো অনেস্টি ক্যান ওপেন দ্য ডোর অফ পিচ বিফোর আ পারসন, নেগেটিভ করতে বলছে, তাহলে আমরা বলতে পারি বিপরীত শব্দ দিয়ে করতে পারি ডিসঅনেস্টি cannot open the, যা ছিল তাই। ওকে, এরপরে দেখো হার প্যারেন্টস লাইকড হার ভেরি মাচ, এটাকে নেগেটিভ করতে বলছে, আমরা এইভাবে কিন্তু করতে পারি একটা, যে লাইকড হার, তাহলে আমরা দিতে পারি হার প্যারেন্টস didn't dislike
হার ভেরি মাচ। তার মানে তার বাবা মা তাকে খুব বেশি অপছন্দ করতো না, তার মানে কি করতো, পছন্দ করতো। ওকে, উই অল শুড অ্যাভয়েড দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড, এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে উই অল শুড অ্যাভয়েড দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড, এটাকে কিভাবে নেগেটিভ করতে পারি? উই এটাকে কিন্তু আমরা এভাবে করতে পারি, শুডেন্ট আগে নিয়ে আসতে পারি, শুডেন্ট উই অল অ্যাভয়েড দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড। তার মানে আমাদের কি মানব সভ্যতার হত্যাকারীদেরকে অ্যাভয়েড করা উচিত নয়? এটাও কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। যদি আমরা ইন্টারোগেটিভই করলাম বাট নেগেটিভ হয়েছে। এবার দেখো, as soon as their real identity gets revealed people leave them, নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে আমরা as soon as থাকলে নিয়ে আসবো no sooner had, তারপরে হচ্ছে their subject, their identity, their real identity, as soon no sooner had their real identity, এরপর আমরা কি বলতে পারি, no sooner had এর পরে with he, তার মানে got revealed, revealed, revealed। এরপর দেন আনবো আমরা কমার জায়গায়, দেন people লিভের জায়গায় হয়ে যাবে left them, এভাবে কিন্তু করা যায় না। এভরিবডি মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট বলতে পারি, এভাবে করতে পারি। আবার এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নোবডি, ওইভাবে কিন্তু করতে পারি, যেটা তোমার ইচ্ছা। তবে আমরা মাস্ট দিয়ে করাই সহজ। এভরিবডি মাস্টের জায়গায় ক্যান নট বাট, তারপর যা ছিল তাই, টেক কেয়ার অফ, তারপর যা ছিল তাই লেখা যায়। হ্যাঁ, আবার এভাবে করা যেত, দেয়ার ইজ নোবডি, নো বডি, তারপর হচ্ছে একটা দেয়ার ইজ নোবডির পরে একটা বাট আসবে, বাট টেক কেয়ার অফ হিজ হেলথ, এরপর যা ছিল তাই ভাবে কিন্তু করা যায়। উই মাস্ট ক্রিয়েট আওয়ার, এই মাস্টের জায়গায় আমরা কি বসাবো, নান, আমরা বসাতে পারি যে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, আমরা কিন্তু বসাতে পারি। তাহলে উই ক্যান নট হেল্প দিয়ে করি, ক্যান নট হেল্প মাস্টের জায়গায়। এবার হেল্প দিলে পর ভার্বের সাথে আইএনজি দিতে হবে, ক্রিয়েটিং সোশ্যাল মুভমেন্ট অ্যাবাউট রিডিং বুকস। ওকে, অল মেন মাস্ট ডাই, মাস্টের জায়গায় আমরা নেক্সট ক্যানট বাট, অল মেন ক্যানট বাট ডাই, কোনো মানুষই না মনে রাখতে পারে না। এবার দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, এরপর এ বা এন বসবে, তারপর ভেরি বা গ্রেট, এরপর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বসে, এরপর বাকি অংশ। ফর এক্সাম্পল স্ট্রাকচারটা এরকম হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব, তারপর এ বা এন, এরপর ভেরি বা গ্রেট, একটা অ্যাডজেক্টিভ, তারপর বাকি অংশ। যেমন দেখে আসি যে হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, আমাদেরকে প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তাহলে ইট নিয়ে আসলাম, আমরা নিয়ে আসলাম হচ্ছে ইট অ্যাসার্টিভ সেন্টেন্সে, তারপর হচ্ছে ভার্ব নিয়ে আসবো সাবজেক্টের পরে, ইট ইজ, ভার্ব নিয়ে আসলাম ইজ, তারপর হচ্ছে এ বা এন নিয়ে আসবো, তাহলে হোয়াট এ নিয়ে আসলাম, হোয়াট এ, এরপর ভেরি বা গ্রেট, হোয়াট এ ভেরি, তারপর হচ্ছে যে অ্যাডজেক্টিভটা ছিল হোয়াট এ ভেরি ফাইন, এরপর বাকি অংশ বার্ড ছিল সেটা বসে দিলাম, হয়ে গেল। আবার দেখো হোয়াট এ ফুল হি ইজ, তাহলে শুধু সাবজেক্ট নিয়ে আসবো যে হি ইজ, এবার এ নিয়ে আসলাম হি ইজ এ, তারপর হোয়াটের জায়গায় আমরা গ্রেট বসাইলাম হোয়াটে, তাহলে হি ইজ এ গ্রেট, ফুল ছিল ফুল। ওকে, হুররে যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই, হুরের পরিবর্তে আমরা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট নিয়ে আসতে পারি, এরপর হচ্ছে বাকি অংশ। তারপর হুররে উই হ্যাভ ওন দ্য গেম, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তারপর উই, যা ছিল তাই। ওকে, এবার দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সকে এলাস দ্বারা শুরু হলে আমরা এলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো, তারপরে এলাসের পরের অংশ, যেমন হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি ইজ
হি হ্যাজ ফেইলড হয়ে গেল। ওকে দেখো, ইফ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে উইশ বসে, তারপর ইফ এর পরের অংশ বসে। যেমন হচ্ছে আমরা যদি বলি যে ইফ আই ওয়ার এ কিং, তো প্রথমে সাবজেক্ট বসবে আই, এরপর উইশ, তারপরে আই উইশ, এরপর আবারও সাবজেক্ট ইফ এর পরের অংশ, ইফ এর পরে যে অংশটা ছিল যে আই ওয়্যার এ কিং। হ্যাঁ, তাহলে ইফ এর পরিবর্তে বসবে হচ্ছে আমাদের সাবজেক্ট আর উইশ। সাবজেক্ট এখানে আই ছিল, আই উইশ, এরপর ইফ এর পরের অংশ আই ওয়্যার এ কিং, আই ওয়্যার এ কিং হয়ে গেল। এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি হ্যাড দ্বারা শুরু হয়, তবে তোমার এরকম হবে যে প্রথমে হচ্ছে সাবজেক্ট আসবে, তারপর হচ্ছে উইশ বসবে, পুনরায় আবার সাবজেক্ট বসবে, তারপর হ্যাড বসবে, এরপর বাকি অংশ বসবে। যেমন হচ্ছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তাহলে আমরা কি করব, শুরুতে সাবজেক্ট বসাবো আই, তারপরে উইশ বসাবো, তাহলে আই উইশ, তারপর হচ্ছে যে সাবজেক্ট ছিল আবার বসাবো সেটা আই উইশ আই, এরপর হচ্ছে হ্যাড বসবে, তাহলে এই হ্যাডটা বসে গেলে আই উইশ আই হ্যাড, এরপর বাকি অংশ দ্য উইংস অফ এ বার্ড, দ্য উইংস অফ এ বার্ড। তারপর আবার দেখো হ্যাড আই বিন এ কিং, তাহলে আমরা কি করব, শুরুতে একটা হ্যাডের পরিবর্তে আমরা দেখো আই উইশ বসালাম, এরপর হ্যাড বসাবো আই উইশ, সাবজেক্ট, তারপর আবারও সাবজেক্ট আই, আই উইশ আই, এবার হ্যাড বসলো, তারপর বিন ছিল বিন বসলো, এ কিং। তাহলে দারুণ সহজ। এবার উড দ্যাট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে আমরা সাবজেক্ট বসাবো, তারপর উইশ বসাবো, উড দ্যাট এর পরের অংশ বসাবো। যেমন উড দ্যাট আই কুড বি আ চাইল্ড এগেইন, তাহলে উড দ্যাট এর জায়গায় কি বসবে, উড দ্যাট এর জায়গায় বসাবো হচ্ছে আই উইশ, তারপর হচ্ছে যা ছিল তাই, এর পরের অংশ আই কুড বি আ চাইল্ড এগেইন। ওকে, আমরা দেখে আসি কয়েকটা সেন্টেন্স যেটা বোর্ড কোশ্চেন এসেছিল এই নিয়মগুলোর মধ্যে থেকে। যেমন হচ্ছে দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ ভেরি ডিভাস্টেটিং, বর্তমানের যে বন্যাটা এটা কি ছিল, খুবই বিধ্বংসী। এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলছে, তাহলে উল্টাটা করবো আমরা, উল্টাটা তাহলে ভেরি ডিভাস্টেটিং। আমরা এটাকে বলতে পারি যে আমরা যদি এ বা এন থাকে, এ বা এন থাকে তাহলে আমরা হচ্ছে হোয়াট নিয়ে আসবো, এ বা এন না থাকলে আমরা হাউ নিয়ে আসবো, তাহলে নিয়ে আসবো হচ্ছে হাউ ডিভাস্টেটিং। তারপর সাবজেক্ট নিয়ে আসবো দ্য রিসেন্ট ফ্লাড, এরপর ভার্বটা বসবে ওয়াজ। এটা কিন্তু আমাদের এক্সক্লামেশন চিহ্ন দিলে হয়ে গেল এক্সক্লামেটরি সেন্টেন্স। এন্ড ফ্লাওয়ার কাল্টিভেশন ইজ ভেরি প্রফিটেবল নাও, বর্তমানে খুবই প্রফিটেবল। তো ভেরি আছে কিন্তু এ বা এন, তাহলে আমরা হাউ নিয়ে আসবো, যে হাউ প্রফিটেবল, সাবজেক্ট হচ্ছে ফ্লাওয়ার কাল্টিভেশন ইজ, এই নাওটাকে আমরা শুরুতে রাখতে পারি, নাও হাউ প্রফিটেবল ফ্লাওয়ার কাল্টিভেশন ইজ হয়ে গেল আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এন্ড বিকজ অফ ইটস ইউজফুলনেস ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, এটাকে এক্সক্লেমেটরি বলতে বলা হয়েছে। আমরা দিতে পারি এইখানে এরকমই রাখতে পারি যে বিকজ অফ ইটস ইউজফুলনেস ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, হাউ পপুলার ইট হ্যাজ বিকাম হয়ে গেল আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। দ্য কান্ট্রিম্যান উইল বি ভেরি হ্যাপি ওয়েন ইট উইল বি ওপেন ফর ইউজ, এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে। তাহলে আমরা দিতে পারি ভেরি হ্যাপি, এই অংশটাকে ভেরি জায়গায় আমরা হাউ আনতে পারি, হাউ হ্যাপি, তারপর সাবজেক্ট দা কান্ট্রিম্যান উইল বি, এরপর যা ছিল তা এটা বসাই দাও, ওয়েন ইট উইল বি ওপেনড ফর ইউজ। ওকে, হয়ে গেল আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এন্ড শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি, এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে। তাহলে দেখো শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি, ভেরি জায়গায় আমরা হাউ আনতে পারি, হাউ অ্যাটেন্টিভ she was to her study, হয়ে গেছে কিন্তু আমাদের আর একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স।
তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের যে মিনিং এর উপর ভিত্তি করে সেন্টেন্স পাঁচ প্রকার, তাদের মধ্যে ইন্টারচেঞ্জ আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, যতগুলো নিয়ম ছিল খুব সহজে টেকনিকের মাধ্যমে আমরা শেখাতে। আর সেই সঙ্গে আমরা কিছু বোর্ড কোশ্চেনও সলভ করে দিয়েছি তোমাদেরকে, যাতে করে তোমরাও নিজেরা খুব সহজে এই নিয়মগুলো শেখার পরে অ্যাপ্লাই করতে পারো তোমাদের আশা, বা তোমরা যখন বোর্ড পরীক্ষা দিবে সেই বোর্ড পরীক্ষায় যেন গিয়ে যে প্রশ্নগুলো আসে সেগুলো কোন ওয়েতে সলভ করবে সেটাও কিন্তু আজকের ক্লাসে তোমাদেরকে শেখানো হয়েছে। তো পরবর্তী ক্লাসের জন্য সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।